ইকরাম শেখ ভাইয়া আর কান্তা আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আহ, আছেন? আছি আপু, আলহামদুলিল্লাহ। আপু, আপনার নামটা এখানে দেখা যাচ্ছে ইকরাম শেখ। আপনি আপনার নামটা আপু? এটা আমার আমার ছেলের নাম, এটা আমার নাম শারমিন জাহান। আচ্ছা আচ্ছা, আপনি শারমিন জাহান আপু, আচ্ছা আচ্ছা। জি জি, শারমিন আপু, জাহান। আমি তো ভেবেছিলাম এটা কোনো বাবা হয়তো বা, এই জন্য এভাবে কথা বললাম। আপু, এই জি, যে যখন আপু যখন জয়েন করবেন আপনার নামটা আপনি দিয়ে নিন, তাহলে সুবিধা আর কি আপু। এই যে নামটা আচ্ছা চেঞ্জ, ঠিক আছে। জি জি মনে করেন আপনাদেরকে তো আমার চেনার একটা দরকার। মানে করেন আমরা একটা জি জি ফ্যামিলির মতো। জি জি তারপর বাবুদের নামও আসলে আমরা আস্তে আস্তে রেকর্ড করব। এটা তো জি আসলে এই যে এখন এই যে আপনার সাথে কথা বলতে বলতে এই ধারণাটা হলো আর কি, যে জি মায়ের সাথে বাবুর নামটা যদি আমরা রেকর্ড করতে পারি আস্তে আস্তে, আসলে আমরা শুরুটা শুরু করলাম। ইনশাল্লাহ দেখা যাক জি আরো কত সিস্টেম করতে হবে, বা আপনারাও সাথে থাকলে সবাই মিলে ভালো জি ভালো কিছু সিস্টেম আমরা তৈরি করবো ইনশাল্লাহ। মানে জি আসলে চাচ্ছিলাম কি আপু, মানে সার্ভিস গুলোকে সহজ করতে। মানে জি দেখা যাচ্ছে বাচ্চার জন্য আপনারা দেখা যাচ্ছে স্বাভাবিক জীবন যে ব্যাহত হয় ওইটা জি থেকে বের হয়ে এসে আমরা যেন আহ পৃথিবীতে আসলে আমরা তো একবারই আসবো, তাই না? আমরা তো আর জি দ্বিতীয়বার আসবো না, একবারই আসছি। না, আল্লাহ এই সুযোগটা জি আমাদেরকে আর দিবেন না। তো জি না, কেন আমরা বাচ্চার জন্য আমরা অস্থির হই? আমিও তো একটা একটা ব্যক্তি, আপনি তো একটা ব্যক্তি, তাই না? আপনার জীবন কেন অসহনীয় হবে? জি তো জি আল্লাহ তাআলা তো মানুষকে জি পথ দিয়েছেন, পথটা আসলে খুঁজে পেতে হবে। এমন না যে আমরাই একমাত্র অনেক ভালো পথ, এটা বলছি না। অনেক ভালো পথ জি আছে, খুঁজে নিবেন ইনশাল্লাহ। তবে জি আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। কি করা যায় জানি না, আল্লাহ ভালো জানে না। সবাই একটু জয়েন করুক, জি। আমরা আমার মনে হয় এরপর। আমার তো প্রথমেই জয়েন করার কথা ছিল, আমি জয়েন করতে পারি নাই। আচ্ছা, ব্যস্ত ছিলেন মনে হয় আপু। অসুবিধা নেই, আমাদের এগুলো রেকর্ড করা আছে তো। আপনি চাইলে পরে আমরা জি, আস্তে আস্তে দিতে পারবো, সমস্যা হবে না। তবে আপু, এই যে সেন্সরি প্রবলেম গুলো, আপনার বাচ্চার কি সমস্যা আপু? আমার বাচ্চার হচ্ছে ও মানে অনেক ইয়ে করে, মানে একটা কথা সে বারবার আমাকে বলতে থাকে যে মানে আর হঠাৎ হঠাৎ সে বলতে থাকে যে মারি মারি, বলে যে আমি মানে যে আমাকেও মারবে, মারি, মোবাইল ভেঙে ফেলি, কিন্তু কিছু ভেঙে ফেলে না এই পর্যন্ত, সে কোনো কিছু ভাঙে নাই। আচ্ছা ভেঙে আচ্ছা। ফেলবে বলে কিন্তু ও মারি মারি সারাক্ষণ এই কথাটা বলতে থাকে। মানে ও, হয়তো ও হুজুর আসলে হুজুরের কাছে বলে, হুজুরে মারি মারি বলে, তারপরে আবার আমাকেও বলে, তার বাবাকেও বলে, মানে সে এরকম মারি মারি বলতে থাকে। তার কোনো পছন্দ হলো না আমাদের কোনো কথা, তখন সেই কথাটা বলতে থাকে। আপু ওর বয়সটা কত? ওর বয়স হলো 24 বছর। চব্বিশ 24? বছর চলতেছে। জি। ও, তাহলে আপনারা ছোটকাল থেকে ওকে কি মেরেছেন মনে হয় বেশি। হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি কথাই বলছেন। আমি আমি আমার আসলে ওর মানে প্রথম তো আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। ওর 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 গায়ে হাত তোলা হয়েছে, এটা মিথ্যা কথা না, এটা সত্যি কথাই বলছেন আপনি। জি আমি জি। আপনার কাছে স্বীকার করতেছি, আমি ওরে, হ্যাঁ, আমি রাগ হয়ে গেলাম, মানে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, হঠাৎ হঠাৎ ওরে মারি। হ্যাঁ আপু, ওই যে মারামারিটা ও মানে এত বেশি পেয়েছে ওর জীবনে, আমি যদিও আপনার বাচ্চাকে দেখি নাই, কিন্তু জি জি ওটা ওর মুখ দিয়ে বেশি বের হচ্ছে, যেহেতু ওটা ও বেশি পেয়েছে আপনার থেকে। জি বাচ্চারা কিন্তু আহ বাবা মার থেকে সেই জিনিসটাই বেশি শিখে, যেটা বাবা জি মা নিজেরা করে দেখায়। এই জন্য জি হয় কি, আহ বাচ্চাদেরকে বাবা মাকে আসলে অনেক সাবধান থাকতে হয় যে কোনো কিছু করার ক্ষেত্রে বাসায়। জি জি কারণ বাচ্চা কিন্তু বাবা মা যেটা বলে সেটা কিন্তু করবে না। তা আপু, আপনি যেহেতু বাচ্চার বয়স 24 বছর, আপনি আলহামদুলিল্লাহ একটা বাচ্চাকে 24 বছর জি ধরে লালন পালন করতেছেন, আপনার অনেক অভিজ্ঞতা ইনশাল্লাহ। তবে আপু, জি ওইটাই বাচ্চারা হচ্ছে, বা আপনি অনেক কথা, ভালো ভালো কথা বলবেন, সে কিন্তু শুনবে না। জি কিন্তু সে সেটাই করবে যেটা আপনি তাকে করে দেখাচ্ছেন। সেটা জি মারামারি বলে না, আরো কিছু খেয়াল করবেন আপু। আমি তো আপনাকে একটা বলছি, আপনি আরো বিষয়গুলো দেখবেন আপু। মানে আপনি যদি বাসার পরিবেশ যদি তাকে যদি সবসময় ভালো কথা দিয়ে রাখেন,
ভালো মানে হুম। কথাগুলো যদি ভালো ভালো বলে বা ভালো আচরণ করে দেখান,